কাঁঠালে বিচি ফেলে দিচ্ছ? আজকের ভিডিওটি দেখার পরে কেউ কখনো কাঁঠালে বিচি ফেলে দিবে না। অল্প কিছু উপকরণ দিয়ে আর কাঁঠালে বিচি দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবে এরকম মজাদার আর ক্রিস্পি একটি নাস্তা রেসিপি। বাহির থেকে মুচমুচে আর ভিতরে নরম তুলতুলে আর মজাদার এই নাস্তা রেসিপিটি একবার বানিয়ে যাকে খাওয়াবে সেই বারবার খেতে চাইবে, এতটাই মজাদার হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে কাঁঠালে বিচি দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। একটা প্লেটে আমি কাঁঠালে বিচি নিয়েছি আর এখন চলে আসছি চুলায়। কাঁঠালে বিচি টপারের মধ্যে দিয়ে দিলাম আর কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। কাঁঠালের বিচি দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। দেখো, কাঁঠালের বিচিগুলো আমি ভেজে নিয়েছি আর এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচির খোসাগুলো আমি গরম অবস্থায় ছাড়িয়ে নিব, আর গরম অবস্থায় কাঁঠালের বিচির খোসাগুলো কিন্তু সুন্দরভাবে ছাড়ানো যায়। দেখো, আমি এক এক করে কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা কাঁঠাল পাওয়া যায়, আর কাঁঠাল কিনে আনতে পারো, আবার বাজারে কিন্তু কাঁঠালের বিচিও কিনতে পাওয়া যায়। আর কিনে এনে ঝটপট করে তোমরাও বানিয়ে নিতে পারো এরকম মজাদার আর সহজ নাস্তা রেসিপি। এটা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। দেখো, আমি কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিব আর এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি সবগুলো কাঁঠালের বিচি নিয়েছি। আমি যে নাস্তাটা বানাবো সেখানে সবগুলো লাগবে না, আমি কিছুটা নিয়ে নিব আর কিছুটা রেখে দিব, আর এগুলো দিয়ে কিন্তু ভর্তাও বানানো যাবে। দেখো, আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আর এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমরা তো কাঁঠালে বিচি ভর্তা, তরকারি অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি, তবে এরকম নাস্তা রেসিপি যদি কখনো না বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে, দেখবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই নাস্তা রেসিপিটি। এখন আমি বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ছোট বাটি নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তেল পানি ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন যে কাঁঠালের বিচিটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে কিছুটা কাঁঠালের বিচি এর মধ্যে নিয়ে নিলাম। অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো, তবে এই ডিমটা দিলে এই নাস্তাটা খেতে আরও বেশি মজা হয়। এখন ডিমটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এভাবে ভালোভাবে মিশানো হচ্ছে না, আর এর জন্য আমি আরেকটা পদ্ধতিতে মিশিয়ে নিব। আর এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো। আরও কিছুটা কাঁঠালের বিচি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিব আর এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। দেখো, এই যে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি, দেখো এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। তোমরা চাইলে ময়দার পরিবর্তে এখানে চালের গুঁড়া দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি।
তোমরা চাইলে পরিমাণে বেশি অথবা কমিয়ে নিতে পারো। দেখো একটা চামচের সাহায্যে আমি ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমার মনে হচ্ছে ভালোভাবে মিশানো হচ্ছে না, সেজন্য আমি এখানে হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিব। আমি যে বাটিটা নিয়েছি সেটা অনেকটাই ছোট হয়েছে, তোমরা চেষ্টা করবে একটা বড় সাইজের বাটি নেওয়ার জন্য, তাহলে কিন্তু মাখতে অনেকটাই সুবিধা হবে। হাতের মধ্যে লেগে যাচ্ছে, সেজন্য আমি এর মধ্যে আরও কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা তেল। তেল দিলে হাতের মধ্যে লাগবে না, এই ডোটা পারফেক্টভাবে করে নেওয়া যাবে। একটু সময় নিয়ে ডোটা ভালোভাবে করে নেবে, তাহলে কিন্তু নাস্তার যে শেপগুলো দিবে সেটাও কিন্তু অনেক ভালো হবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা পারফেক্টভাবে করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো ডোটা কিন্তু বেশিটা শক্তও হয়নি, আবার বেশিটা নরমও হয়নি। এখন হাতের মধ্যে তেল মেখে নিব, আর আমি যেভাবে শেপ দিচ্ছি সেভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো। আর তোমরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু শেপ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। পাকা কাঁঠালের মজাদার নাস্তা রেসিপি খেয়েছো, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে যে এত মজাদার নাস্তা হয় একবার না খেলে বুঝতেই পারবে না। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের মাঝে নতুন আর পারফেক্ট কিছু নাস্তা রেসিপি নিয়ে আসার জন্য। আশা করি আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। দেখো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি, আর এটা ধৈর্য ধরে সময় নিয়ে একটু বানিয়ে নিবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। দেখো আমি সবগুলো বানিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি আরেকটা প্লেটে কিছুটা সাদা তিল নিয়ে নিচ্ছি। আর সাদা তিল দিয়ে যদি এই নাস্তাটা বানানো যায় তাহলে তো এর গ্রানে পেটটা ভরে যায়, এতটাই মজাদার হয়। তিলের গ্রানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। দেখো আমি একটা তিলের মধ্যে সুন্দরভাবে কুট করে নিয়েছি, আর তোমরাও চেষ্টা করবে এভাবে করে নেওয়ার জন্য। আমি দুইটা বানিয়ে নিলাম, আর এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নিয়েছি। আমি পরিমাণ অনুযায়ী বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারো। আর এটা কিন্তু সংরক্ষণ করে ফ্রিজে রেখে কিছুদিন পর পর বের করে ভেজে খেতে পারো। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলগুলো মিডিয়াম আঁচে আমি গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে নাস্তাগুলো পারফেক্ট করে ভেজে নিবে। তোমরা যেরকম কালার করে ভাজতে পছন্দ করো সেই রকম কালার করেই ভেজে নিতে পারো। এক এক করে আমি এখানে 6টা নাস্তা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে টপারটা বড় নিয়ে বাড়িয়ে কমিয়ে দিয়ে ভেজে নিতে পারো। আমার এখানে 6টাই পারফেক্ট হয়েছে, আমি 6টাই দিয়ে নিয়েছি। এক পাশে হালকা হয়েছে উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে এটা ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দেখো কালারটা চেঞ্জ করে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই নাস্তাটা খেতে কিন্তু আবারও বলছি অনেক মজা হয়। দেখো আমি একটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার এক ব্যাচে ভাজা কমপ্লিট হয়নি, আমি আরেক ব্যাচ ভেজে নিব। এই যে দেখো সবগুলো আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা কালারটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিব, আর আরেক ব্যাচ যে আমি ভাজবো সেটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি।
দেখো আমার সবগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম পারফেক্ট একটি নাস্তা রেসিপি। তোমরা চাইলে কিন্তু এটা বয়মে রেখে কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবে, কোনো রকম নষ্ট হবে না। আর এটা কিন্তু বিস্কিটের মতো চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, একদম কাঁচা নেই। আর কতটা পারফেক্ট আর মজাদার এই নাস্তা রেসিপিটি। একদিন যদি বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে যে এই নাস্তাটা কতটা মজাদার। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।